বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়ার কলিং ভিসা এবং শ্রম বাজার খোলার বিষয়ে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 2026 সালের মার্চ মাসের সবশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ার শ্রম বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রক্রিয়া এখনও আলোচনা ও প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। তবে ইতিবাচক কিছু দিক লক্ষ্য করা যাচ্ছে। মালয়েশিয়ার সরকার কৃষি, বাগান ও খনিসহ মোট 13টি উপখাতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিছু ক্ষেত্রে 19 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 পর্যন্ত বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মালয়েশিয়ায় আগামী এক বছরে বাংলাদেশ থেকে প্রায় 30,000 থেকে 40,000 কর্মী নিতে পারে। তবে কবে থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়াতে যাবে এর কোনো নির্দিষ্ট কোনো সময় বা তারিখ এখন পর্যন্ত জানা যায়নি। মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য 10টি শর্ত, যেমন নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকা, 5 বছরের অভিজ্ঞতা ইত্যাদি যা শর্তগুলো দিয়েছে সে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনাব নুরুল হক নূর জানিয়েছেন। এগুলো আমরা তাদের সাথে কথাবার্তা বলে এটা সংক্ষেপে করার চেষ্টা করব এবং মালয়েশিয়ার বৃহৎ এই শ্রম বাজার নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে কাজ করব। কবে এই আলোচনা সাপেক্ষে কাজ করবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো টাইম বা তথ্য পাওয়া যায়নি। কারো কাছে টাকা পয়সা জমা দিবেন না, প্রতারিত হবেন না। ভিসা খোলা মাত্র বা মালয়েশিয়ার সম্পর্কে প্রতিনিয়ত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করেন, কমেন্টস বক্সে জানান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।